আমি প্রথমে শ্রদ্ধার সহিত স্মরণ করি জুলাই আগস্টের বিপ্লবে যারা আত্মহতি দিয়ে বাংলাদেশে আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে 16 বছর বাংলাদেশে যে আন্দোলন সংগ্রামের সূচনা করেছিলেন, সেই প্রিয় নেতা 10,000 কিলোমিটার দূরে থেকে 16 বছর যিনি নেতৃত্ব দিয়ে জুলাই আগস্টের কোটা বিরোধী আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়ে যিনি আওয়ামী লীগ বাংলাদেশে মরেছে, আজকে কবর দিয়েছে দিল্লিতে, সেই শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করে যারা আজকে এই মুক্ত আকাশে আজকে জনসভা করার তৌফিক দিয়েছেন, সেই মুক্ত খোকনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য কয়েকটি কথা বলেই শেষ করব। প্রিয় ভাইরা, আমার ডানে দয়া করে চলে যান, কথা বলেন। 1971 সাল কার কণ্ঠে স্বাধীনতা ঘোষণা হয়েছিল? কার কণ্ঠে স্বাধীনতা ঘোষিত হয়েছিল? বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে গণতন্ত্রের পক্ষে চিৎকার দিয়ে রাজপথে কে কথা বলেছিল? বাংলাদেশে অসাদের বিরুদ্ধে শেখ হাসিনা যখন মাথা নত করলো, তখন বজ্রকণ্ঠে আওয়াজ তুলল কে? 16 বছর যার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল মঈন ফখরুদ্দিনেরা, যাকে রাজনীতি থেকে চিরতরে বিদায় করে দিয়েছিল, সেই নেতা বাংলাদেশের 16 বছর আমার খেটে খাওয়া মানুষ যারা শেখ হাসিনার পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে হাঁটু পানিতে দাঁড়িয়ে কবরস্থানে ঘুমিয়ে যার নেতৃত্বে আন্দোলন সফল করেছে, তার নাম কি? আরো জোরে বলতে হবে, তার নাম। সেই নেতা বলেছে, শেখ হাসিনার কথার জবাব দিয়ে বলেছিল, শেখ হাসিনা সময় তোমার বেশি দিন নাই, তোমাকে বিদায় নিতে হবে। শেখ হাসিনা তার কথার উত্তরে বলেছিল, আমি যদি ক্ষমতা ছেড়ে দিই আমার একটা কর্মীও বাঁচবে না। ওবায়দুল কাদের বলেছে আমি পালাই না। শামীম ওসমান বলেছে আসন খেলা করি। হাসান চট্টগ্রামের বলেছে বাংলাদেশে বিএনপির অস্তিত্ব রাখবো না। ওই হাসান মাহমুদ, কোথায় তুমি? দেখে যাও কুমিল্লা এই বিএনপি অফিসের সামনে লক্ষ লক্ষ লোক সমাবেত হয়েছে একটি কারণে, যে কারণটি হলো বাংলাদেশে তোমার নেত্রী শেখ হাসিনা পালিয়েছে। শেখ হাসিনা, তুমি আজ বারবার উস্কানি দিচ্ছ, ডেলি নাকি বলে টুক করে চলে আসবো, উনি নাকি টুক করে চলে আসবো। শেখ হাসিনা বলেছিল তুমি যারা আমার ওই ব্রিজের উপর দিয়ে চলবে টুস করে ফেলে দিব, বলেছিলেন না? পদ্মা ব্রিজের উপরে যে উঠবে টুস করে ফেলে দিব বলেছিল না? দেখে যাও তুমি এখন মুধির আঁচলের নিচে। আর বাংলাদেশ জাতীয়তাবাদীর শক্তির দল রাজপথে। কেউ বলে একটা গান আছে, গানটা বলবো? সময় হবে, কারণ আমার বামে দাঁড়িয়ে আছে যারা আগামীতে কুমিল্লার নেতৃত্ব দেবে, তারেক রহমানের সরকারের নেতৃত্ব দেবে, সেই মহান পুরুষেরা আমার বাম দিকে দাঁড়িয়ে আছে। তাই আজকে বলতে চাই, জীবন নামের রেলগাড়িটা খুঁজে পায় না স্টেশন, তাই না? তত্ত্বাবধায়ক সরকার মুগ্ধে এবং খোকনের রক্ত এখনো মুছে যায় নাই। 7 মাস অতিবাহিত হলো, আপনি কি একটি স্টেশনের মতো কি একটি আওয়ামী লীগেরও খুঁজে পান নাই? শয়তান ধরো, ডেভিল হান্ট এখন কেন? যখন সচিবালয়ে আগুন লাগলো, যখন হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়ে
গাজীপুরে বৈষম্য ছাত্রদের উপর আক্রান্ত করলো, সেদিনের অপেক্ষা কেন ছিলেন? তাই আমরা আমাদের নেতা তারেক রহমান গতকালকে স্পষ্ট বলে দিয়েছে, যত দেরি করবেন ষড়যন্ত্র ততই পাকাপোক্ত হবে। মঈন ফখরুদ্দিন হয়েন না দয়া করে। মঈনও বলেছে 3 মাস, আপনাকে 7 মাস সময় দেওয়া হলো। আমাদের সমর্থন কোশ্চিন কালো আপনার থেকে যাবে না, কিন্তু আমাদের দাবি আছে, আমাদের কথা আছে। কারণ আয়নাগরে জীবন দিয়েছে বিএনপির নেতা কর্মীরা, জেল কেটেছে বিএনপির নেতা কর্মীরা, আয়নাগরে অত্যাচারিত হয়েছে কারা? বিএনপি। হাসিনা, তুমি যদি দিল্লিতে থাকো, আয়নাগরের চেয়ারে একদিন না একদিন তোমাকে বসাবো। কেমন ঘুরে চেয়ারটা, কারণ সেই চেয়ারে আমরা বসে আছি। প্রিয় ভাইরা, 16 বছরে 9.5 বছর জেল কেটেছি। হারুনের অত্যাচার এখনো বলি নাই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আপনি কি এখনো হারুনকে গ্রেপ্তার করতে পেরেছেন? এখনো কি যারা আমাদের চোখ উপড়ে ফেলেছে তাদেরকে আইনের আওতায় আনতে পেরেছেন? কারণ পারেন নাই। আপনার কাছে এখনো আশেপাশে আওয়ামী লীগ, শেখ হাসিনার প্রেতাত্মারা বসে আছে। 142 জন এসপি ডিসি এখনো কেন ক্ষমতায়? যারা 3 বারের ভোট করে হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে, আজকে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করি নাই। অনেক বন্ধুরা বলেন ক্ষমা করে দিব। অনেক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, গাছে গাছে বন্ধুত্ব হয়, সেখানে বাগান বাড়ে। গাছের সাথে পরে কাঁচা বন্ধুত্ব করলে সেখানে কি হয়? পরিবেশ নষ্ট হয়। দয়া করে বাংলাদেশে এমন কোন উক্তি করবেন না যে উক্তিতে এই সরকার সময় বর্ধিত করে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করে। আমি বুঝাতে পারছি? বুঝতে হবে তত্ত্বাবধায়ক সরকার। আমাদের নেতার দাবি একটা, আমরা চাই না দিনের ভোট রাতে হোক। আমরা চাই না 2014 সালের মতো 152 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা হোক। আমরা চাই না বাংলাদেশে ভাইয়ে ভাইয়ের ভোট আবার হোক। কারণ আমার নেতা বলেছে, হাসিনার কথার উত্তর দিয়ে দিয়েছে, বলেছে বিএনপির নেতা কর্মীরা 5 আগস্টের পর একটা আওয়ামী লীগের গায়ে হাত তুলবা না। তুলেছেন? তুলেন নাই। তাই আমার নেতা তারেক রহমান বাংলাদেশে এখন 85% মানুষের সমর্থন আদায় করতে সক্ষম হয়েছে আপনাদের দোয়ায়, আপনাদের দোয়ায়, আমার নেতাদের দোয়ায়। তাই আজকে ভাই ভাইয়ের রাজনীতি থেকে, আজকে স্লোগান থেকে দূরে থাকতে হবে। একটি কঠিন ইস্পাত শপথ নিতে হবে। ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হবে। যে লড়াইয়ে আপনারা 16 বছর মায়ের কাছে বাবার কাছে যেতে পারেন নাই। প্রিয় ভাইরা আমার, কুমিল্লার ভাইরা আমার, হতাশ হবেন। আমার নেতা তারেক রহমান হতাশ নয়। আমার নেতা শহীদ যে হতাশ ছিলেন না। আমার নেত্রী বেগম খালেদা জিয়া এই বয়সে হতাশ নয়। যাবার আগে বলেছে আপনারা দোয়া করবেন, আমি ফেরত আসবো আমার ছেলেকে নিয়ে ইনশাআল্লাহ। বাংলাদেশের তারেক রহমান আসবে, কিন্তু তারেক রহমানের কথাগুলো স্পষ্ট। আমি হাসিনার 14, 18, 24-এর মতো নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই না। আমি এমন মৃত ব্যক্তির মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই না। আমি আমার মায়ের মতো 91 সালে রশি টানিয়ে একজন আনসার, একজন পুলিশ দিয়ে যেই নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমার মা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আমিও এমন নির্বাচন চাই, সেই নির্বাচনে আমি বাংলাদেশের জনসমর্থন নিয়ে ইনশাআল্লাহ ক্ষমতায় যাব। প্রিয় ভাইরা, তত্ত্বাবধায়ক সরকার রোজার সামনে
কয়জন চিনি সিন্ডিকেট ধরছেন, কয়জন আলু সিন্ডিকেট ধরছেন, যারা অতীতে এই সিন্ডিকেট তৈরি করে কোটি কোটি টাকা পাচার করে ব্যাংককে বাড়ি করেছে, কানাডা বেগম পড়া করেছে, তাদের কয়জনকে আইনের আওতায় এনেছেন? যখন মির্জা আলমগীর ভালো কথা বলবে, যখন সত্য কথা বলবে, যখন দাদাদের বিরুদ্ধে কথা বলবে, যখন তিস্তারি ন্যায্য হিসাবে চাইবে, যখন আমাদের উপর অত্যাচারের হিসাব চাইবে, যখন আমাদের গ্রেপ্তারের কারণ জিজ্ঞেস করবে, তখন এই কিছু কিছু লেজুর ভিত্তিক দল এখন আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু করবে। এরা কারা? এদেরকে সাবধান থাকতে হবে। জাকির সুমন, জাকারিয়া সুমন, ওয়াসিম, আপনার গুরু দায়িত্ব 10টি উপজেলা, 4টি পৌরসভা।